এতগুলো মিথ্যে কথা বললে কেন? বাড়িতে গেস্ট আসবে না, গেলেই পারতে পিকনিকে। কি করে আমি যাব কনিষ্ক? কোথায় যাবার কথা হচ্ছে? মা, কালকে আমাদের স্কুলে একটা পিকনিক আছে। কালকে? কালকে তো শনিবার, স্কুল ছুটি না? জেনারেলি ছুটির দিনই পিকনিক হয়। বাহ, বেশ। স্কুল না আড্ডা মারার জায়গা? স্পোর্টস, অ্যানুয়াল ডে, পিকনিক, একটা না একটা লেগেই আছে। আশ্চর্য, বাড়িতে এত অশান্তি আর তুমি ফুর্তি করছো। ফুর্তি আমি করতে যাচ্ছি না মা, একই এতগুলো ছেলেমেয়েদের রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে, পাগল হয়ে যাচ্ছি। তারপর কোয়েট স্কুল, সবাইকে চোখে চোখে রাখতে হয়। আর আপনি কি বলছেন আমি ফুর্তি করতে যাচ্ছি? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। দুটো পয়সার মুখ দেখেছে বলে ধরাকে একেবারে সরাগান করেছে। রাশটা একটু টেনে ধর কোকো। কি করে টেনে ধরবো মাম্মা? ঘরে তালা বন্ধ করে রেখে দেবো? তাড়াহুড়োতে লাঞ্চ বক্সটা ভুলে গেছে। লাঞ্চ বক্সে ফেলে গেছে তো কি হল? স্কুলের ক্যান্টিনে খেয়ে নেবে পয়সা দিয়ে কিনে। তোর এইসব ভাবতে হবে না। ওর স্কুলে আলাদা করে টিচার্স ক্যান্টিন নেই মাম্মা। আর তুমি কি ভাবছো বলো তো, যে আমি দৌড়তে দৌড়তে গিয়ে ওকে এই লাঞ্চ বক্সটা পৌঁছে দিতে যাব কি না? যাব না। ধরো এটা, এটা ধরো আর প্লিজ এখান থেকে যাও। তুমি সত্যি কিচ্ছু জানো না? তুমি জানো না ও কি করে না করে? দুদিন বাদে বাদে আমার সংসারে গিয়ে ও হাত পাতে। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যায়। এখন আবার ইন্দ্রর অফিসে গিয়ে ও হানা দিচ্ছে। ওর যে কোথায় কি গতিবিধি, কি করে বেড়ায়, আমি ঘরে বসে কি জানবো বলতো? আমি তো চেয়েছিলাম ওর একটা বিয়ে দিতে। ওকে যদি বিয়ে দিতাম তাহলে হয়তো ঘরমুখো হতো। বিয়ে? ওই ছেলের কোন সাহসে বিয়ে দিতে চাও তুমি? হ্যাঁ, যার একটা টাকা পয়সা রোজগার করার মুরত নেই। আর একটা মেয়ের জীবনের সর্বনাশ না করলে তোমার হচ্ছিল না? না ব্যাপার রজনী, তুই মায়ের উপর এত চোটপাট করছিস কেন? আরে যা বলার আমাকে বল না। কি ব্যাপার মা, তোমার মেয়ে আজকে বাড়ি অব্দি ধাওয়া করে এসছে? বাবা, বাবা তোরা এরকম করিস না, তোরা দুজনে এরকম ঝগড়া করিস না বাবা, আমার ভালো লাগে না। তুই যা 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 যা, এখান থেকে যা, তুই যা। না, দাদাকে যা বলার আমাকে বলতে দাও। শোন, তোকে আমি সাবধান করতে এসেছি। ইন্দ্রর অফিসে ঢোকার চেষ্টা তুই এবার বন্ধ কর। কেন রে, ইন্দ্র কি ওই অফিসের মালিক নাকি? আরে ওখানে আমার একটা কাজ হবে, আমি কাজটা করবো না? বা রজত, কি হচ্ছে কি? কেন বেছে বেছে তোর ওখানেই কাজ করার কি দরকার? আর কাজ করার জায়গা নেই সারা কলকাতা শহরে? তুই কি ভেবেছিস আমি বুঝি না তোর কি চাল? আমার সংসারে শান্তি নষ্ট করার তাল তোর। সেই ছোটবেলা থেকে দেখে আসছি তুই আমাকে হিংসে করিস। হ্যাঁ, করি 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 তোকে হিংসে করি। আর যদি তোর জায়গায় মা আমাকে মাসির কাছে দিয়ে দিত রজত, তাহলে কেন দেয়নি বলতো? কারণ তুই যে ওনার সবেধন নীলমণি একমাত্র ছেলে। দেখো,
দেখো 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 কি সুন্দর তোমার বংশের নাম উজ্জ্বল করছে তোমার ছেলে। দুদিন বাদে বাদে বোনের সংসারে গিয়ে হাত পেতে টাকা চাইতে লজ্জাও করে না ওর। রজত, রজত, তুই কেন যাস? কেন তুই যাস ওর বাড়িতে? কেন গিয়ে এরকম টাকা চাস? কেন যাব না? কেন যাব না? কেন চাইবো না? তোমার রোজ রোজ এত এত ওষুধের টাকা, ডাক্তার খরচ কোত্থেকে আসবে মা? কোত্থেকে আসবে? কেন যাব না? ভগবান যে আমাকে কেন নেয় না, কেন যে আমাকে নেয় না? আমি তোদের সব কিছুর অশান্তির কারণ। প্লিজ মা, প্লিজ, তোমার এই মরা কান্না আমার আর ভালো লাগছে না। তোর সমস্যাটা কি জানিস দাদা? তুই হইলি আসলে 1 নম্বরের কামচোর। পায়ের উপর পা তুলে বসে সারা জীবন অন্যের টাকায় জীবন কাটানোর ধান্দা। শোন, মায়ের দায়িত্ব নিতে তোর যদি এতই অসুবিধে, তাহলে মার সমস্ত দেখাশোনার দায়িত্ব আমি নেব, কিন্তু একটা শর্ত, সেখানে তুই 1 গ্লাস জলও চাইতে যাবি না। রজনী, ভেবে দেখো, ভেবে দেখো তুমি রাজি কিনা। সারা জীবন ধরে তোমার এই অপদার্থ ছেলেকে আমরা টাকার যোগান দিতে পারবো না। এই ইমন, কি করছিস সেখানে? সর এখান থেকে, লেগে যাবে। হ্যাঁ রে রানু, ওই যে ঘাসের উপর পেতে বসা যে বড় শতরঞ্চিটা, কোথায় সেটা? ওটা তো রাধা ধুলো টুলো ঝেড়ে বাইরে রোদে দিয়েছে, বুঝলি? আমি ইন্দ্রদের আনতে পাঠিয়েছি। এই তো এনে ফেলেছি, এই দেখো। এখানে এনেছিস কেন? যা বাইরে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, চল চল, বাইরে গিয়ে রেখে আসি, চল। আজা আজা আজা, এই বাবা, কি জোর ভয় পেয়ে গেছি। তোমরা না সত্যি অদ্ভুত। এই ক্রিকেট ব্যাট নিয়ে ঘরের মধ্যে কি করছো তুমি? আরে এই তো পুল প্র্যাকটিস করছি কালকে। তোমার পুল টুল রাখো তো। তোমাকে যে কাজটা বলেছিলাম সেটা করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ করেছি। ওই তো বোতলগুলো তো ঈশানে গাড়িতে রাখা আছে, কাল যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ আরে কালকে যাওয়ার সময় হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ডিস্টার্ব করো না তো। একটু স্ট্রেট ড্রাইভ প্র্যাকটিস করি। দেখেছো আমি না কি করি মানুষটাকে নিয়ে? আমার ভালো। কাকি, আমার এই চকলেটগুলো এনেছো? হ্যাঁ, তোমার জন্য এতগুলো চকলেট নিয়ে আসা হয়েছে। তাহলে আমি যখন পিকনিকে যাব, ওগুলো গাড়িতে যেতে যেতে খাবো। ঠিক আছে, তুমি গাড়িতে যেতে যেতে মজা করে খেও, কেমন? তাহলে আমাকে এক্ষুনি একটা চকলেট দাও। এক্ষুনি? এ ভাই, এই সাইড স্ক্রিনের সামনে থেকে সর না। দাও না, দাও না, শোনো দাও না না, কাকি। আমি যদি তোমাকে এক্ষুনি চকলেট দিই না, তোমার মা আমাকে খুব বকা দেবে, একেবারে পিট্টি দেবে, তাই না দিদি ভাই? দাও না কাকি, দাও না। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। যাও, তোমার কাকুর কাছে রাখা আছে, গিয়ে নিয়ে এসো, কেমন? কাকু কাকু, আমাকে চকলেটটা দাও না। ছোটি ভাই, দিদি ভাইয়ের কি হয়েছে বলো তো? আমার মনে হয় দিদি ভাই মায়ের কাছে গেছিল, জানিস তো, সেখানেই কিছু একটা প্রবলেম হয়েছে। প্রবলেম? ওটা আমার উপর ছেড়ে দাও। আমি আছি তো, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। আমাকে একটা দিন সময় দাও, কালকের মধ্যে শি উইল বি ওকে। আচ্ছা ললিতা, তুমি এক কাজ করো, এক কাজ করো, রান্নাঘর থেকে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসো। ঠিক আছে, ওকে। প্রবদি, ললিতা কোথায়? ললিতা ওই তো ড্রাই ফ্রুটস আনতে গেছে। ও, ওই তো। ললিতা, তুই সারাদিনে থাকবো, একটা চেঞ্জ নিয়েছো? নিয়েছি। আরে যাচ্ছ কোথায়? একটা টি শার্ট লাগবে আমার। আমি আমার খুঁজতে গেলে ঘাটাঘাটি হয়ে যাবে। তোমার জিনিস ঘাটলে আবার কি আবার কি? কিছু না। ললিতা, হ্যাঁ বড় মা। জানা ওকে খুঁজে দে না একটা। ও তো নিজ। আরে ও যদি আলমারিতে হাত দেয় সমস্ত অগোছালো হয়ে যাবে, তোর খাটনি তো আবার বেড়ে যাবে। যা খুঁজে, যা ও যা।